হ্যালো এভরিওয়ান, বিষ্ণু রায় একাডেমির পক্ষ থেকে আমি বিষ্ণু রায় বলছি। প্রতিদিনের ন্যায় আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। টিভিএমের ওয়েভ ক্যালকুলেশন। আমি একটি টিভিএমের ওয়েভটা ক্যালকুলেশন করে দেখাবো। তো আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন 20 ফিট দীর্ঘ একটি বিম, ট্রি বিম, এটা আগে ট্রি বিম বলে, এবং আমি ওয়েভটা লিখে দিয়েছি, এটা হচ্ছে ওয়েভ। এবং ব্যবহৃত মালামালের পরিমাণ আমি বের করব। আমি শুধু এইটুকের মালামাল বের করব। তো দেখা যাচ্ছে এখানে তিনটি বার আছে এবং আমাদেরকে বের করতে হবে, 1 ফোরে বের করতে হবে, এবং এটা 24 ফিট লম্বা একটি ট্রি বিম আছে এবং আমি এটার ওয়েভটা বের করে দেখাবো। তো চলুন তাহলে শুরু করি। তো টি বিমটা সম্পর্কে যদি আমি প্রথমে ধারণা নেই, 20 ফিট দীর্ঘ একটি টি বিম আছে এবং এর আমি মালামালের হিসাব বের করব। তো আমাদের বিমের সাইজ কত আছে? 12। তো 12 আমাদের 12 ইঞ্চি আছে। আমরা 12টাকে ফিটে করলাম। এবার এটা দীর্ঘ হচ্ছে 24 ফিট। এটাকে আমি 24 ইঞ্চি আছে, এটাকে আমি ফিটে করলাম। আর 20 ফিট দীর্ঘ, তাহলে এটা আমাদের আসবে 40 সিএফটি। এবং আমি ড্রাই ভলিউম সম্পর্কে বলেছি, কারণ বাজার থেকে আমরা যেসব মালামাল কিনে আনি সেটা হচ্ছে শুকনো মালামাল। তো ড্রাই ভলিউম আমরা এই 40 সেফটিকাকে আমরা 1.5 দ্বারা গুণ দিব, সিএফটি। তাহলে এটা আমাদের আসে 60 সিএফটি। 60 সিএফটি। এবার আমরা 1/4 যেহেতু ঢালাই হবে, তাহলে আমরা এই রেশিওগুলোকে যোগ করব। তো 1 যোগ 2 যোগ 4, তাহলে আমাদের আসবে 7। তো আমরা একটা টিভিমকে আগে লং ফিটে নিয়ে আসলাম এবং তাকে আমি ড্রাই ভলিউম মানে শুষ্ক মালামালের পরিমাণটা গুণ করলাম। এরপরে যে রেশিওতে আমাদের এই ওয়েভটা ঢালাই হবে, আমি সেই ওয়েভটার রেশিওটা 7 দিয়ে আমি এখন সিমেন্টের পরিমাণটা প্রথমে বের করব। সিমেন্টের পরিমাণটা প্রথমে বের করতে গেলে আমাদের যেহেতু 60 সিএফটি গুণিত 1, এই যে এই 1 গুণিত 0.8 দিচ্ছি, এটি সিমেন্টের প্রতি কেজি সিমেন্টের ওজনের রেশিও, এবং তাহলে এটা আমাদের আসবে 6.85 ব্যাগ। তাহলে আমরা সিমেন্টটা পেয়ে গেলাম। এই ওয়েভটা ঢালাই করতে আমাদের প্রায় 7 ব্যাগ সিমেন্টে লাগবে। এবার যদি আমরা বালির মানটা বের করি, তো দেখেন বালির আমাদের রেশিও কত আছে? 2। আমরা 2 দিব। এটাকে 7 দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের কত সেফটি আসবে? ওকে, স্যান্ড পেয়ে গেলাম। এবার আমরা খোয়া যদি বের করি, খোয়া আমরা 6 গুণিত, যেহেতু আমার 1/4 ঢালাই হচ্ছে, এবং 7, তাহলে আমাদের আসতেছে কত সিএফটি? 28 সিএফটি। তো এই হচ্ছে একটি ওয়েভের মালামাল। এবার আমরা যদি তার রডগুলোকে লং দৈর্ঘ্যে নিয়ে আসি, তাহলে কি হবে? তো বারের হিসাবটা যদি আমরা বের করতে চাই, তাহলে লেন্থ অফ বার, তো লেন্থ অফ বার যদি করি, তাহলে আমাদের এটা সূত্র হচ্ছে L+2 গুণিত tan d। তাহলে লম্বা হচ্ছে আমাদের 20, যেহেতু 20 ফিট দৈর্ঘ্য একটি, L+2
210D 210D, তাহলে আমরা ডি কে করব, তাহলে আমাদের আসে কত স্কয়ার ফিট আসবে 0.8, এত ফিট আমাদের রড প্রয়োজন। তাহলে এই ছিল আজকের ওয়েভ, একটি ট্রি বিমের ওয়েভ ক্যালকুলেশন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।